রাতে ঘুমানোর আগে জিউসি লিউরুর সাথে অনেকক্ষণ গল্প করে। এরপর বলে, আমি তোমাকে যখন ডিভোর্স দিব তখন তোমাকে অনেক টাকা দেব, যেন তুমি অন্য কোথাও গিয়ে ভালো মতো জীবন কাটাতে পারো। এটা শুনে লিউরু কিছু বলে না। লিউরু ঘুমিয়ে পড়লে জিউসি তাকে দেখতে থাকে। এরপর বলে, লিউরু তুমি অনেক সুন্দর। জিউসি লিউরুর কাছে গিয়ে লিউরুকে দেখতে থাকে। তখনই লিউরু একটু নড়ে উঠলে জিউসি তাড়াতাড়ি দূরে সরে যায়। লিউরুর মুখে হাসি দেখে আমরা বুঝতে পারি লিউরু ঘুমোয়নি, এতক্ষণ সে নাটক করছিল। সে এতক্ষণ জিউসির সকল কথাও শুনে নিয়েছে। পরের দিন সকালে আমরা ডুয়াংডু রাজ্যের রাজদরবারের দৃশ্য দেখতে পাই। রাজা লিং অনেক অসুস্থ। সেখানে ক্রাউন প্রিন্স লি ইয়ানচিকেও দেখতে পাই। সে সবেমাত্র রাজকার্য শিখছে। সকল মন্ত্রী এক একটা সমস্যার কথা জানাতে থাকে, মানে রাজা অসুস্থ হয়েছে আর এরা একে তাড়াতাড়ি মেরে ফেলার জন্য লেগে পড়েছে। ক্রাউন প্রিন্স লি ইয়ানচি সেখানকার একজন মন্ত্রীকে তার ছেলের অনেক টাকা পয়সা খরচ করার কারণ জিজ্ঞেস করলে সেই মন্ত্রী বাহানা দিতে থাকে। এরপর সিন কাট হলে লিউরু জিউসির কপাল চেক করে দেখতে পায় জিউসির অনেক জ্বর হয়েছে। লিউরু ডক্টর ডাকতে চায়, কিন্তু জিউসি তাকে নিষেধ করে। এরপর জিউসি লিউরুর হাত ধরে ঘুমিয়ে পড়ে আর লিউরু তার খেয়াল রাখতে থাকে। তখনই হং এসে লিউরুকে জানায় ম্যানেজার হি এসেছে লিউরুর সাথে দেখা করতে। লিউরু তখন হংকে জিউসির খেয়াল রাখতে বলে ম্যানেজার হিয়ের সাথে দেখা করতে চলে যায়। এর মধ্যে জিউসি বিছানা থেকে উঠে দৌড়ে চলে যায় লিউরুর কাছে। এটা দেখে হং ভয় পেয়ে যায়। জিউসি গিয়ে লিউরু ও ম্যানেজার হিয়ের কথা শুনতে থাকে। লিউরু যখন ম্যানেজার হিকে বলে, এখন আমি ব্যস্ত আছি, আমার হাজবেন্ড অনেক অসুস্থ, আমাকে তার খেয়াল রাখতে হবে। তখনই জিউসি দৌড়ে গিয়ে আবারও শুয়ে পড়ে অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে থাকে। লিউরু এসে হংকে বলে জিউসির খেয়াল রাখতে, কারণ তাকে একটি গুরুত্বপূর্ণ কাজে দোকানে যেতে হবে। লিউরু চলে গেলে জিউসি হংকে কাছে ডেকে বলে, আমি যে সুস্থ এটা তোমার ইয়ং ম্যাডামকে বলবে না। হং রাজি হলে জিউসি তাকে পাঠায় মোনানকে ডেকে আনতে। নেক্সট সিনে লিউরু দোকানের কাজ শেষ করে চলে আসছিল। তখনই মিসেস গু তাকে নিজের সাথে নিয়ে যায় আর গাড়িতে বসায়। এরপর মিসেস গু লিউরুকে বলতে শুরু করে, জিউসির আগে ডংডু প্রিন্সেসের সাথে বিয়ে ঠিক হয়েছিল। রাজা শুধু গু পরিবারের ক্ষমতাকে ব্যবহার করার জন্যই এই বিয়ে ঠিক করেছিল। কিছুদিনের মধ্যে রাজা লিং এর পতন হবে, যার কারণে গু পরিবারও সমস্যায় পড়বে। তাই পুরো গু পরিবার খুব তাড়াতাড়ি ইয়ং জুও সিটি থেকে চলে যাবে। লিউরু বলে, এটা কি জিউসি জানে? মিসেস গু বলে, না, ওকে এটা জানালে ওর ইম্পিরিয়াল এক্সামিনেশন থেকে মনোযোগ সরে যাবে। আমি যেহেতু তোমার ও জিউসির বিয়েটা জোর করে দিয়েছি, তাই আমি চাই তোমার ও জিউসির ডিভোর্স করিয়ে দেব। চিন্তা করো না, আমি তোমাকে অনেক টাকা পয়সাও দিব, যেন তোমার থাকতে কোনো সমস্যা না হয়। লিউরু বলে, কিন্তু আমি এমনটা চাই না মা। মিসেস গু বলে, আমাদের জন্য আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না। সিন কাট হলে জিউসিকে দেখতে পাই মুনানের সাথে বসে চিকেন খাচ্ছে ও ড্রিঙ্ক করছে। তখনই বাইরে থাকা সার্ভেন্ট চিৎকার করে বলে, ইয়ং ম্যাডাম গু চলে এসেছে। এটা শুনে মুনান কোন রকম খাবারগুলো নিয়ে লুকিয়ে পড়ে আর জিউসি গিয়ে শুয়ে পড়ে। লিউরু রুমে এসে সবকিছু দেখে বুঝতে পারে জিউসি এতক্ষণ বসে খাবার খেয়েছে ও ড্রিঙ্ক করেছে। তাই লিউরু জিউসির কাছে গিয়ে বসে আর বলে, তুমি এখন কেমন আছো হাজবেন্ড? জিউসি বলে, ভালো আছি। লিউরু পরে থাকা চিকেনের হাড় দেখিয়ে বলে, তাহলে এসব কে খেয়েছে? জিউসি বলে, এসব তো মুনান খেয়েছে। লিউরু বলে, তাহলে আমি তো মুনানকে দিয়ে টয়লেট পরিষ্কার করাবো, কারণ তুমি অসুস্থ থাকা সত্ত্বেও সে মজা করে চিকেন খেয়েছে। এটা শুনে মুনান দৌড়ে এসে লিউরুর কাছে ক্ষমা চেয়ে বলে, ইয়ং ম্যাডাম, আমি এসব খাইনি, এসব ইয়ং মাস্টার খেয়েছে। ইয়ং মাস্টার আরো 2 দিন আগেই সুস্থ হয়ে গিয়েছে, তিনিই এসব খেয়েছেন, আমাকে মাফ করে দিন। জিউসি অনেক ভয় পেয়ে যায়। লিউরু জিউসির দিকে তাকিয়ে কান্না করে চলে যেতে থাকে। জিউসি তখন দৌড়ে গিয়ে লিউরুর কাছে ক্ষমা চায়, কিন্তু লিউরু রেগে চলে যায়। পরের সিনে রাজা তার 2 জন মন্ত্রীকে দুর্নীতির অপরাধে বরখাস্ত করে। রাজা লিং বলে, আমার বয়স হয়েছে বলে তোমরা আমার আড়ালে রাজ্যের ট্যাক্স উঠিয়ে নিজেরা ভোগ করছো, যাও এখন পুরো জীবন কর্মহীন ভাবে কাটাও। সেখানে থাকা অন্য 2 মন্ত্রীকে তাদের পদে নিযুক্ত করে। রাজা যখন একটু অসুস্থ হয়ে পড়ে, তখন বরখাস্ত হওয়া মন্ত্রীদের মধ্যে একজন হাসে। পরের সিনে মিস্টার শানকুয়ান এসে লুওজি সিংকে বলে, আপনার কথা মতো কাজ করলাম, আর এখন আমার ছেলে পা ভেঙে বসে আছে, কিন্তু গু পরিবার এখনো ভালো অবস্থানেই রয়েছে, আমার আপনার উপর ভরসা করাই উচিত হয়নি। লুওজি সিং বলে, তাহলে আপনি আমার সাথে কাজ করছেন না। তখন একজন সার্ভেন্ট এসে শানকুয়ানকে একটা চিঠি দিয়ে যায়। সেখান থেকে শানকুয়ান জানতে পারে রাজা লিং তার 2 জন বিশ্বাসঘাতক মন্ত্রীকে বরখাস্ত করেছে, মানে রাজা লিং এর ধ্বংস শুরু হয়ে গেছে। রাজা যদি না থাকে তাহলে গু পরিবারের ইয়ং ঝোতে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। ওয়াং শানকুয়ান তখন তাড়াতাড়ি গিয়ে লুওজি সিং এর কাছে ক্ষমা চেয়ে বলে, আমার আরো 19টা ছেলে আছে, শুধু একটা পা কেন, 2টা ছেলে চলে গেলেও আমার আফসোস নেই। লুওজি সিং তখন হেসে বলে, দেখতে থাকুন, খুব তাড়াতাড়ি গু পরিবার তাদের সমস্ত ব্যবসা ছেড়ে পালাবে।
পরের সিনে জিউসি বসে লেখছিল আর মোনানের সাথে লিউরুর রাগ ভাঙানোর ব্যাপারে কথা বলছিল। তখন একজন সার্ভেন্ট এসে জানায় মিস্টার ঝাও এসেছে জিউসির সাথে দেখা করতে। প্রথমে জিউসি বিশ্বাস করে না, কিন্তু সার্ভেন্ট বারবার বলার পর সে যায়। পরের দিনে মিসেস গু ও লিউরু তাদের সব দোকানের ম্যানেজারদের সাথে আলোচনা করছিল তাদের দোকানগুলো ইয়ংঝো শহর থেকে কোথায় সরালে ভালো হয়। ম্যানেজার হি বলে পুরো রাজ্যের মধ্যে সবচেয়ে ধনী শহর হলো ইয়াংঝো, দ্বিতীয় ধনী শহর হলো জিনঝো শহর, সেখানে দোকানগুলো নিয়ে গেলে তাদের ব্যবসা কিছুটা ভালো চলবে। অন্য একজন ম্যানেজার ইয়ংঝো শহর থেকে সবচেয়ে কাছের শহরে নিয়ে যাওয়ার কথা বলে, তাতে তাদের খরচ কমবে। তখনই মোনান এসে জানায় জিউসি মিস্টার ঝাওয়ের সাথে দেখা করতে গিয়েছে এই শহরের সবচেয়ে বড় জুয়ারি লেডি শিফেং এর সাথে হর্স জাম্পিং জুয়া খেলতে। এটা শুনে মিসেস গু ও লিউরু অবাক হয়ে যায়, কারণ এখন পর্যন্ত যে হর্স জাম্পিং জুয়া খেলেছে সেই পথের ভিখারি হয়ে গেছে। এই জুয়াতে নিজের জীবন ছাড়া সবকিছু দিয়ে দিতে হয়। আর লেডি শিফেং একজন বড় জুয়ারি, সে কখনো হারেনি। লিউরু মিসেস গুকে বলে আপনি চিন্তা করবেন না মা, আমি গিয়ে জিউসিকে ফিরিয়ে আনবো। লিউরু তাড়াতাড়ি করে অপেরা হাউসে চলে যায়। হর্স জাম্পিং জুয়াতে মোট 4টা রাউন্ড হয়। শুরুতে চতুর্থ রাউন্ড, এরপর তৃতীয় রাউন্ড, তারপর দ্বিতীয় রাউন্ড আর সর্বশেষে প্রথম রাউন্ড খেলা হয়। লিউরু আসতে আসতে জিউসি চতুর্থ রাউন্ডে হেরে যায়। লিউরু এসে জিউসিকে নিয়ে যেতে চায়, কিন্তু নিয়ম মাফিক যে খেলার মাঝে উঠে যাবে তাকে হেরে যাওয়া ঘোষণা করা হবে। মানে জিউসি এখন এই খেলা ছেড়ে দিলে লেডি শিফেং জিতে যাবে। লিউরুকে মিস্টার ঝাও বোঝায়, কিন্তু লিউরু প্রচন্ড রেগেছিল। এরপর আবারও খেলা শুরু হয়। দ্বিতীয় রাউন্ডে জিউসি হারার পর লিউরুকে জুয়ার গুটি বাটতে বলে। কথা মতো লিউরু জুয়ার গুটি বাটে, কিন্তু তবুও জিউসি হেরে যায়। শেষ রাউন্ডে গুটি দেখার আগেই লেডি শিফেং হার মেনে নেয়, কিন্তু কোনো কারণ বলে না। এরপর বাইরে মিস্টার ঝাও জিউসি ও লিউরুকে ধন্যবাদ জানায় ওনার ছোট ভাইকে বাঁচানোর জন্য। জিউসি মিস্টার ঝাওয়ের ভাইকে বলে ভালোভাবে পড়াশোনা করো, এরপর আর কখনো এমন জায়গায় এসো না। চলে আসার সময় কেরেজে লিউরু বলে মিস্টার ঝাও এ তো ভালো মানুষ, তার ভাই এমন জায়গায় কেন আসলো? জিউসি বলে সে তার নিজের ভাই না, সে হচ্ছে মিস্টার ঝাওয়ের কাজিন, ইউঝো শহরের কমিশনার ফান শুয়ানের ছেলে। এটা শুনে লিউরু অবাক হয়ে যায়। পরের সিনে লুও জিসেং এর কাছে লেডি শিফেং এসে মাফ চায়। লুও জিসেং বলে তুমি হঠাৎ হার মেনে নিলে কেন? লেডি শিফেং বলে আমি জিউসির কনফিডেন্স দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দিন, এটা আমার ভুল। লুও জিসেং তাকে চলে যেতে বলে। নেক্সট সিনে মিস্টার ঝাও ও তার কাজিন আসে জিউসি ও লিউরুর সাথে ডিনার করতে। এরপর জিউসি, মিস্টার ঝাও ও মিস্টার ঝাওয়ের কাজিন একসাথে ড্রিঙ্ক করে। রাতের বেলা একসাথে ড্রিঙ্ক করার পর মিস্টার ঝাও তার শহর ইউঝো সম্পর্কে অনেক কথা বলে, যেটা শুনে লিউরু চিন্তা করে তাদের দোকানগুলো ইয়াংঝো শহর থেকে ইউঝো শহরে স্থাপন করবে। কথা বলার এক পর্যায়ে মিস্টার ঝাও ও জিউসি আকাশ, চাঁদ, পিস ব্লসম গাছকে গ্রেটিং করে একে অপরকে ভাই হিসেবে অ্যাকসেপ্ট করে। এরপর লিউরু জিউসিকে রুমে রেখে হ্যাংওভার স্যুপ আনতে যায়, কিন্তু জিউসি তার হাত ধরে বলে লিউরু আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাদের বিয়ে নিয়ে আফসোস করো না। এসব বলতে বলতে জিউসি লিউরুর কাঁধে ঘুমিয়ে পড়ে। নেক্সট মর্নিং লিউরু গিয়ে মিসেস গুকে জানায় সে তাদের সাথে ইয়ংঝো ছেড়ে চলে যাবে, সে জিউসির সাথে ডিভোর্স করবে না। আর লিউরু সিদ্ধান্ত নিয়েছে যে তাদের দোকানগুলো ইউঝো শহরে স্থাপন করবে। এরপর জিউসি ঘরে বসে পড়াশোনা করে। মিস্টার গু গাছ পরিচর্যা করছিল। মিসেস গু বিজনেস নিয়ে ম্যানেজার হিয়ের সাথে কথা বলে। লিউরু অ্যাকাউন্ট অফিসে কাজ করে। নেক্সট সিনে লিউরু ও মিসেস গু জিউসির পরীক্ষার জন্য প্রার্থনা করছিল। তখন সেখানে জিউসি চলে আসে। তারা জিউসিকেও প্রে করতে বলে, কিন্তু জিউসি সেখান থেকে পালিয়ে যায়। এরপর মিস্টার গু জিউসিকে ডেকে নিয়ে কিছু লেখা দেখিয়ে বলে দেখো বাদর ছেলে, তোমার এসব হ্যান্ড রাইটিং পড়তে গেলে মানুষ ব্লাইন্ড হয়ে যাবে। মিস্টার গু জিউসিকে আরো অনেক জ্ঞান দিতে থাকলে জিউসি রাগ করে চলে যায়। এরপর আমরা জিউসিকে ভালোভাবে পড়াশোনা করতে দেখতে পাই। সকলেই জিউসির অনেক খেয়াল রাখে। সিন শিফট হয় ইম্পিরিয়াল এক্সামিনেশনের দিন। জিউসি সবার কাছে বিদায় নিয়ে এক্সাম দিতে চলে যায়। জিউসি চলে গেলে লিউরু, মিসেস ও মিস্টার গু তাকে নিয়ে চিন্তা করতে থাকে। পরের দিনে জিউসি ওয়েনচাং ও চেনশানের সাথে পরীক্ষা দিতে চলে যায়। পরীক্ষা শেষ হলে মিসেস গু সকল সার্ভেন্টদের ছুটি দিয়ে দেয়। জিউসি এসে এসব দেখে বলে এসব এখনই কেন করছো মা? এতে লিউরু তখন তাকে বলে তারাও এই কয়দিন অনেক কষ্ট করেছে, তাই তারাও ছুটি কাটাক। জিউসি বলে যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি? মিস্টার গু তখন বলে তাহলে আমার টাকা বাঁচবে। এটা বলেই মিসেস গু ও মিস্টার গু চলে যায়। এরপর লিউরু যখন বসে কাজ করছিল, জিউসি এসে তাকে একটু রেস্ট নিতে বলে। জিউসি লিউরুকে কেক খাইয়ে দেয়। এরপর হঠাৎ করে জিউসি বাঙালি পোলাপাইনদের মতো বলতে শুরু করে আরে আমি তো ভুল উত্তর দিয়েছি, আমি পাশ করব না। লিউরু জিউসিকে চিন্তা করতে নিষেধ করে। পরের সিনে জিউসি শিকারে যাচ্ছিল।
তখন একজন সার্ভেন্ট এসে বলে, ইয়ং মাস্টার, আপনাকে মাস্টার ডেকেছে। এরপর জিউসি তার বাবার সাথে দেখা করতে যায়। পরের সিনে মিসেস গু ও মিস্টার গু তাদের ব্যবসা নিয়ে চিন্তা করছিল, কারণ এক শহর থেকে অন্য শহরে দোকান সরালে তাদের অনেক লস হবে। দোকান সরানো মানে তাদের ব্যবসা পুরোপুরি শেষ হয়ে যাবে। তখনই সেখানে জিউসি চলে আসে। মিসেস গু মিস্টার গুকে বলে, এখন ওকে সব বলে দাও। মিস্টার গু জিউসিকে বলে, সাবধানে থেকো আর তাড়াতাড়ি ফেরত এসো। এরপর জিউসি যাওয়ার সময় বাইরে থেকে তার বাবা মায়ের কথা শুনে জানতে পারে তাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। এখন যদি জিউসি এসব জানে তাহলে সে অনেক চিন্তায় পড়ে যাবে। কিছুদিন হলো জিউসির পরীক্ষা চিন্তা কমেছে, এখনই তাকে এসব জানাতে চায় না। জিউসি এসব শুনে বুঝতে পারে তার বাবা মা কতটা কষ্টে আছে। পরের সিনে লিউরু অ্যাকাউন্টিং অফিসে বসে কাজ করছিল, তখনই সেখানে জিউসি চলে আসে। জিউসি লিউরুর কাছ থেকে কাজ শিখতে চায়। এটা শুনে লিউরু একটু অবাক হয়। পরের সিনে লুও জিশেং ও মিস্টার শানকুয়ান মিলে আবারও প্ল্যান করে কিভাবে গু পরিবারের সম্পদ হাতিয়ে নেওয়া যায়। পরের সিনে লিউরু জিউসির রেজাল্টের জন্য টেম্পলে প্রে করতে যায়। টেম্পল থেকে বের হয়ে আসার সময় লিউরু তার মায়ের সাথে দেখা হয়ে যায়। এরপর লিউরু তার মাকে জানিয়ে দেয় সে গু পরিবারের সাথে ইয়ংজুও শহর থেকে চলে যাবে। সিন কাট হলে মিস্টার গু জিউসিকে বলে, লিউরু কোথায়? জিউসি বলে সে জিনলিং সিটিতে গিয়েছে তার নানার বাড়ি দেখতে। এটা শুনে মিস্টার গু অনেকটা চিন্তিত হয়ে পড়ে। এটা দেখে জিউসি বলে, সেখানে কি আমাদের কোনো আত্মীয় আছে? মিস্টার গু সেই কথা এড়িয়ে যায়। এরপর লিউরু তার মাকে বোঝায় যেন তিনি ইয়ংজু সিটি থেকে লিউরুর সাথে চলে যায়, কিন্তু ম্যাডাম লিউ রাজি হয় না। লিউরু তাকে অনেকবার জোর করার পর অবশেষে ম্যাডাম লিউ হ্যাঁ বলে। এরপর লিউরু ও তার মা তাদের পুরনো বাড়ি মানে লিউরুর নানা বাড়িতে যায়। পুরো মেনশনটা ভাঙা অবস্থায় ছিল। লিউরু উঠোনের একটা গাছের গর্তে হাত দেয়, লিউরু সেখানে দুটো পাথর পায়। এটা দেখে লিউরুর মনে পড়ে যায় সেদিন লুও জিশেং তাকে এই পাথর দুটোই উপহার দিয়েছিল। সিন কাট হলে একজন সার্ভেন্ট এসে লুও জিশেংকে বলে, ইয়ং ম্যাডাম গু জিনলিং এ গিয়েছে। লুও জিশেং বলে, আমি জানতাম লিউরু সেখানে যাবেই। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই লুও জিশেং গিয়ে গাছের গর্তে সেই পাথর দুটো রেখে বলেছিল, আমি আর তোমার কাছে ফিরতে পারবো না লিউরু। প্রেজেন্টে লিউরু এসে তার মাকে বলে, মা, আমাদের প্রতিবেশী লুও পরিবারের কথা মনে আছে আপনার? ম্যাডাম লিউ বলে, হ্যাঁ মনে আছে। লিউরু বলে, সেখানে কি আমার বয়সী কিংবা আমার চেয়ে বড় কোনো ছেলে ছিল? ম্যাডাম লিউ বলে, এরকম কেউ ছিল না, এটা মনে হয় তোমার ভুল ধারণা। পরের সিনে লুও জিশেং এর কাছে ওয়াং রং এসে বলে, ইয়ং মাস্টার লুও, আপনি এখানে বসে আছেন আর ইয়ং ম্যাডাম গু বাইরে গিয়েছে, তাকে কেন ফলো করেননি? কাল তো তারা এই শহর থেকে চলে যাবে। লুও জিশেং বলে, ইয়ং ম্যাডাম গু তার মা ম্যাডাম লিউকে সাথে নিয়ে জিনলিং এ গিয়েছে তাদের পুরনো মেনশন দেখতে। এটা শুনে ওয়াং রং সেখান থেকে চলে যায়। লুও জিশেং মনে করে একদিন সে পুকুরের পাশে বসে খেলছিল, সেখানে লিউরু এসে পুকুর থেকে একটা পাথর চেয়েছিল। জিশেং তাকে পাথর তুলে দিয়েছিল। লিউরু তাকে তার নাম জিজ্ঞেস করেছিল, কিন্তু জিশেং নাম বলেনি। এরপর জিশেং রুমে আসলে তার উপর একজন লোক অনেক চিৎকার করে বলে, তোমাকে বলেছিলাম ওকে লুকিয়ে রাখো, ওর জন্য কি পুরো লুও পরিবারের সম্মান নষ্ট করবে নাকি? জিশেং এর মা তাকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু জিশেংকে বন্দি করে রাখা হয়। পরের সিনে জিশেং এর সামনে পুরো লুও পরিবার আগুন লেগে মারা যায়। এরপর জিশেং রাস্তায় বসেছিল। লিউরু তাকে দেখে নিজে থেকে কেক দেয় আর অনেক গল্প করে। এরপর একজন বাটলার এসে লিউরুকে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে জিশেং বলে, লিউরু, তুমি দুর্ভাগ্যবশত গু পরিবারের ইয়ং ম্যাডাম হয়ে গিয়েছো। এখন আমার আর কিছুই করার নেই, তোমারও তাদের সাথে পতন হবে। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। সেখানে লিউরু জিশেংকে তাদের উঠোনে সেই গাছটা দেখিয়ে, আমি এখানে কালেক্ট করা সকল পাথর এনে রাখি। আমি তো কাল ইয়ংজো শহরে চলে যাব, তুমি তোমার নাম বলো, তাহলে আমি এখানে আসলে তোমাকে খুঁজে বের করে দেখা করব। লুও জিশেং বলে, আমার সত্যি নিজের নাম জানা নেই, তবে আমরা দুজন দুজনকে এই সুন্দর পাথরগুলো দেখিয়ে চিনব। লিউরু বলে, ওকে ডিল। এরপর লুও জিশেং শানকুয়ানের কাছে এসে জানায় খুব তাড়াতাড়ি পুরো ইয়ংজো শহরের উপর বিপদ নেমে আসবে। মিস্টার শানকুয়ান চাইলেই সবার সম্পদ দখল করতে পারবে। এরপর তারা আলোচনা করতে থাকে কিভাবে গু পরিবারের ক্ষতি করা যায়। সিন কাট হলে ম্যাডাম গু লিউরুর জন্মদিনের অ্যাডভান্স গিফট দেয় আর তার জন্মদিনের কথা জিউসিকে জানাতে চায়, কিন্তু লিউরু নিষেধ করে, কারণ গু পরিবার এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছে। সিন শিফট হয় লুও জিশেং এর কাছে। সে নৌকায় দাঁড়িয়ে সামনে দুজন ছেলে মেয়েকে পাথর নিয়ে খেলতে দেখে লিউরুর কথা ভাবছিল। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় তাদের পণ্যের জাহাজ প্রস্তুত হয়েছে। লুও জিশেং তাকে জিজ্ঞেস করে লিউরু কোথায়। সিন কাট করে গু মেনশন দেখানো হয়। সকালবেলা লিউরু উঠানে বের হতেই জিউসি সকল সার্ভেন্টসদের নিয়ে লিউরুকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। লিউরু অনেক খুশি হয়। এরপর মিস্টার গু ও মিসেস গু এসে লিউরুকে জন্মদিনের উপহার দেয়। এরপর জিউসি লিউরুকে নিয়ে ঘুরতে যায়। ক্যারেজে ওঠার আগে চেন চাং ও ওয়েন চাং লিউরুকে বার্থডে উইশ করে।
এরপর জিউসি লিউরুকে নিয়ে বাজারে মোরগ যুদ্ধ খেলা দেখায়। সেখানে উপস্থিত সকল মানুষকে লিউরুর বার্থডে উপলক্ষে জিউসি ট্রিট দেয়। এরপর লিউরুর জন্য অনেক কিছু কেনাকাটা করে। চেনশাং, উয়েনচাং, মুনান ও হং তাদের জিনিস নিয়ে নড়তেই পারে না। জিউসি লিউরুকে একটা নতুন কাপড় উপহার দেয়, যেটা জিউসি নিজেই পরিয়ে দেয়। এরপর লিউরু জিউসিকে জানায় তার হর্স রাইডিং করার ইচ্ছা আছে। জিউসি লিউরুকে নিয়ে হর্স রাইড করায়। লিউরু ভয়ে কিছুক্ষণ ঘোড়ায় চড়ে থাকে। এরপর লিউরু ও জিউসি একসাথে অনেকগুলো বাজি ফাটায় আর মজা করে। হঠাৎ আকাশে অনেকগুলো ফায়ারওয়ার্কস দেখে লিউরু ও জিউসি অবাক হয়ে যায়। লিউরু জিউসিকে জিজ্ঞেস করে, তুমি এটা করেছো? জিউসি বলে, না, আমি করিনি। এরপর তারা আবারও একসাথে বাজি ফাটাতে শুরু করে। এদিকে রাস্তা দিয়ে ওয়াংরং অনেকগুলো সৈনিক নিয়ে যেতে থাকে। শহরের মানুষ আতঙ্কে লুকাতে শুরু করে। পরের দৃশ্যে মিস্টার গু তার গাছগুলোকেও ইউঝু শহরে নিয়ে যাওয়ার জন্য বেগে উঠাচ্ছিল। তখন মিসেস গু এসে তাকে ঘুমাতে বলে, কিন্তু তাদের অনেক খারাপ লাগছিল এটা ভেবে যে আগামীকাল তারা এই গু ম্যানশন ও ইয়াংঝো শহর থেকে চলে যাবে। তখনই মিসেস গু এর পার্সোনাল মেইড এসে জানায় গু ম্যানশনের বাইরে ওয়াংরং তাদের সৈন্যদল নিয়ে দাঁড়িয়ে আছে। মিস্টার গু মিসেস গুকে বলে, এই ম্যানশনের সিক্রেট টানেল দিয়ে চলে যাও, আমি তোমার সাথে রাস্তায় দেখা করব। এরপর মিস্টার গু চলে গেলে মিসেস গু কান্না করতে থাকে। পরের সিনে মিস্টার গু এসে ওয়াংরংকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। ওয়াংরং বলে গু পরিবার গোপনে শত্রুদের মিলিটারি পণ্য সাপ্লাই দিয়ে বিদ্রোহ করছে। এটা শুনে মিস্টার গু তার সৈনিকদের তৈরি হতে বলে। সকল সৈনিকরা তলোয়ার নিয়ে অ্যাটাকিং পজিশনে চলে আসে। ওয়াংরং ভয় পেয়ে যায়। মিস্টার গু বলে, তুমি এখনো অনেক ছোট, যাও তোমার বাবাকে আসতে বলো, আমি এখানেই তার জন্য অপেক্ষা করছি। এখানে একটা কথা ক্লিয়ার করে দেই, আগের সিনে যে দেখেছেন ডংডুর রাজা লিং তার দুজন মন্ত্রীকে বরখাস্ত করেছে, সেখানে একজন জিউসির মামা ছিল। মানে যদিও জিউসির খালা স্বামী রাজা আছে, তবুও তার মামা বরখাস্ত হওয়ার কারণে তাদের পাওয়ার অনেকটাই কমে গিয়েছে। তাই তো লুও জিশেং ও ওয়াং শানকুয়ান মিলে সাহস পেয়েছে গু পরিবারের উপর আক্রমণ করার। অন্যদিকে মিসেস গু সার্ভেন্টসদের সকল সম্পদ ক্যারেজে উঠাতে বলে আর তার পার্সোনাল মেইডকে পাঠিয়ে দেয় লিউরুর মাকে আনতে। সিন শিফট হয় লিউ ম্যানশনে। সেখানে সৈনিকরা ঢুকে মিস্টার লিউকে মেরে ফেলে। ম্যাডাম লিউ যখন তার মেইডকে নিয়ে চলে যাচ্ছিল, তখন কনকুবাইন ইউ ও তার ছেলেমেয়েরা ম্যাডাম লিউ এর কাছে সাহায্য চায়। ম্যাডাম লিউ তাদেরকেও সাথে নিয়ে পালাতে শুরু করে। সৈনিকদের আটকানোর জন্য ম্যাডাম লিউ এর পার্সোনাল মেইড সৈনিকদের হাতেই মারা যায়। এর মধ্যে ম্যাডাম লিউ সবাইকে নিয়ে ক্যারেজে উঠে চলে যায়। পরের দিনে চেনশাং ও ওয়েনচাং এসে জিউসিকে জানায় তাদের পরিবারের উপর লুও জিশেং ও শানকুয়ান এর মধ্যে আক্রমণ করে দিয়েছে। এটা শুনে জিউসি চেনশানকে বলে, তুমি লিউরুকে নিয়ে সাবধানে মায়ের কাছে পৌঁছে দাও, আর আমি ওয়েনচাং এর সাথে বাবার কাছে যাচ্ছি। জিউসি এসে লিউরুকে বলে তার কিছু কাজ আছে। জিউসি ও ওয়েনচাং চলে গেলে লিউরু চেনশাংকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছে। চেনশাং কোনোরকম কথাটা ঘুরিয়ে দেয়। তখনই সেখানে লুও জিশেং এর অ্যাসিস্ট্যান্ট এসে লিউরুকে একটা চিঠি দেয়, যেটাতে লেখা ছিল গু পরিবারের ৭৫টা জাহাজ ইয়ংঝো থেকে চলে গিয়েছে গোপনে, যেটা কেউ জানে না, কিন্তু আমি জানি। আপনি খুবই বুদ্ধিমতী ইয়ং ম্যাডাম গু। এটা পরে লিউরু চেনশাংকে একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। সিন কাট হলে দেখি লিউরু ও লুও জিশেং সামনাসামনি বসে আছে। লুও জিশেং বলে, ফায়ারওয়ার্কস গুলো আপনার জন্মদিনের উপহার ছিল, কেমন লেগেছে? লিউরু বলে, ভালো, কিন্তু আমি আপনার উপহার গ্রহণ করিনি। লুও জিশেং বলে, আমি খুব তাড়াতাড়ি ইয়ংঝো থেকে চলে যাচ্ছি। লিউরু বলে, ভালো থাকবেন। লুও জিশেং বলে, তুমিও আমার সাথে চলো লিউরু, এখানে থাকলে তুমিও জিউসির সাথে শেষ হয়ে যাবে। জিউসির আর আগামীকাল সূর্যোদয় দেখা হবে না। এটা শুনে লিউরু দৌড়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় মুনান এসে লিউরুকে নিয়ে বন্দরে চলে যায়। সেখানে মিসেস গু লিউরুর জন্য অপেক্ষা করছিল। লিউরু এসে মিসেস গুকে জিজ্ঞেস করে, আমার মা কোথায়?